আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সকালবেলা চলে আসলাম কাপড় চোপড় ধুইতে। কাপড় চোপড় মেশিনে অলরেডি দিয়ে দিছি। এখন মেশিনে কাপড় চোপড় দিয়ে অন্যান্য কাজ আছে। আজকে বাহিরে অনেক রোদ উঠছে, তো ভাবলাম সকাল সকাল কাপড়গুলো ধুয়ে ফেলি। ঘরে কাজকর্ম শেষ করে চলে আসলাম কাপড় চোপড় ধোয়ার জন্য। এখানে আমি কাপড় চোপড় এক বেসিন দিছি আর দুই ভাগে ভাগ করে নিছি। এই তাওয়ালগুলোও ধুবো আলাদা, আর দুইবার করে তিনবার করে ধুইলেই শেষ হয়ে যাবে। তারপরে একটু বাইরে ওয়েদারটা শেয়ার করতেছিলাম যে সকালবেলা আজকে অনেক রোদ উঠছে, তো এই জন্য ভাবলাম যে সকাল সকাল কাপড় ধুয়ে ফেলি। আমার যেহেতু একটু ঠান্ডার প্রবলেম আছে, এর জন্য আমি সকালবেলা কাপড় ধুই না, ইদানিং আমি একটু লেট করে ধুই। তো আজকে দেখলাম সকালবেলা কাপড় চোপড় ধুইলে সমস্যা নাই, কারণ রোদ উঠছে বাহিরে, ঠান্ডাটা নাই আর পানিটাও অতটা ঠান্ডা ছিল না, এই জন্য সকাল সকাল কাপড় চোপড় ধুইতেই করে ফেললাম। তো ভিতরে আর কিছু কাজ আছে, ওগুলাই করব। সকালবেলা কাপড় চোপড় ধোয়া শেষ করে এখন আমি চলে আসলাম দুপুরবেলা রান্না করার জন্য। তো রান্না করতে করতে এক কাপ গ্রিন টি বানিয়ে নিলাম। তো চা খাবো আর রান্না করব, তো এই জন্য তো ভাবলাম যে চা খাই আর রান্না করি। মাছগুলো ভাজতে দিয়ে দিছি, আজকে মাছ দিয়ে ছালনা রান্না করব। তো ছালনা রান্না তো অনেকবারই দেখাইছি, এক রান্নার কতবার দেখাবো, এর জন্য বেশি কিছু শেয়ার করি নাই, অল্প অল্প একটু একটু শেয়ার করছি। মাছগুলো ভাজতেছি, ভাজা হইলেই ওইদিকে তরকারিও বসাই দিছি। তো আজকে তরকারিটা আগে বসাই দিয়েছি, মাছগুলো পরে ভাজতেছি। ভাবলাম যে দুই চুলায় দুইবার বসাই দিলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর রান্নাঘরে চলে আসছি খুব তাড়াতাড়ি, 10টার আগে 9:30টার সময় রান্নাঘরে চলে আসছি। তো এই জন্য রান্না বান্না শেষ করে বিকালবেলা কাপড় চোপড় আয়রন করতে আসছিলাম। তো এইদিকে নফ আমাকে অনেকগুলো কাগজ এনে দিল। ও এগুলো হচ্ছে আঁকাইছে, ও নিজে বসে আঁকাইছে। তো আমাকে বলতেছে ভিডিও করার জন্য। আমি আয়রন করতেছিলাম, ওইখানে এনে ও এগুলো আমাকে দিয়ে বললো কি একটু ভিডিও কর, যে এগুলো আমি আঁকাইছি। তো আমি আসলে ও যে এত সুন্দর করে আঁকাইতে পারে আমি নিজেও জানতাম না। তো আমি এই জন্য ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করতেছিলাম। ও নিজেই বলতেছিল যে ভিডিও করে একটু শেয়ার করার জন্য। তো আমি ওরা বলতেছিলাম যে অনেক ভালো হয়েছে, ওরা অনেক প্রশংসা করতেছিলাম, ও অনেক খুশি হয়েছে। তো এই দেখেন আসলে ও কিন্তু অনেক সুন্দর করে আঁকাইছে। তো হ্যাপি ফেস, স্যাড ফেস, মানে বিভিন্ন সুন্দর করে আঁকাইছে। তো এত সুন্দর করে যে আঁকাইতে পারে আমি জানতাম না, ও এগুলা ইউটিউব দেখে দেখে শিখছে। তো দেখেন আমি আবার আপনাদের সাথে একটু শো করতেছি। ও আসলে আমি ওরে দেখি সব সময় মোবাইল নিয়ে বসে থাকে, বসে থাকার পরে তো ইউটিউবে কি কি জানি দেখে। তো আমি বলি ওর যে কী করো, সো আমাকে শেয়ার করে না। তো একটা একটা করে এগুলো আঁকাইতে আঁকাইতে অনেকগুলাই জমছে। এখন এই যে একটা ফাইলের ভিতর ভরে রাখছে। তা আজকে আমাকে এনে দিয়েছে সবগুলো একসাথে। বাজার নিয়ে আসছে সন্ধ্যার সময়, কাপড় চোপড় আয়রন করার পরে দেখি ম্যাডাম অনেকগুলো বাজার নিয়ে আসছে। তো বাজারগুলো রান্নাঘরে এসে গুছাইতেছিলাম। এখানে ছিল লাবানের ইয়া আমাদের দেশে বোরহানির মতো আর কি, এটা ওরা খায়। তো এটা ছিল, মালটা ছিল, তারপরে কলা, চা, চা পাতি। ম্যাডাম ইদানিং স্কুলে চা নিয়ে যায় প্রতিদিন, যেহেতু স্কুলে এক্সাম চলতেছে এজন্য প্রতিদিন ওনারা টিচাররা মিলে সকালে নাস্তা একসাথে করে। তারপরে এই যে আমি বিকালবেলা আবার বাজার টাজার গুছাই, এখন এখানে ডিম ভাজি করতেছি আর বিকালে রান্না বান্না রাতের জন্য রান্না বান্না করতেছি। তো এক একজনের এক এক রকম পছন্দ। তো আজকে আমি মানে সেউইয়া রান্না করব। তো সেউইয়াটা আবার ম্যাডামের বড় মেয়ে খায় না আর ফয়সালও খায় না, তো ওদের জন্য আলাদা করে ডিম ভাজতে হচ্ছে। তো ডিম ভাজা শেষ, এখন আমি সেউইয়া বসাইছি। সেউইটা আমি এর আগে একবার দেখাইছিলাম, এটাকে সেউইয়া বলে। তো সেউইয়াটা আমি এই যে ঘি দিয়ে ভাজতেছি ব্রাউন কালার করে, আমাদের দেশে যেমন ঝরঝরা সেমাই রান্না করে সেম ওইরকমই। তো ব্রাউন কালার করে ভাজা নিলাম। এখন এখানে গরম পানি দিয়ে দিব পরিমাণ মতো, বেশি দেওয়া যাবে না তাইলে আবার গইলা যাবে। তো আন্দাজ মতো পানি দিতে হবে, তো আন্দাজ মতো পানি দিয়ে দিলাম। এরপর আমি এখানে দিয়ে দিব চিনি, সামান্য পরিমাণের লবণ আর হচ্ছে এলাচের গুঁড়ো। তারপরে একটু ঢাইকা দিব, তারপর হয়ে যাবে। এটা হইতে সময় লাগে না বেশিক্ষণ, 10 মিনিট হইলে হয়ে যায়। তো এখানে আমি এখন পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা বেশি খায় না ম্যাডামে, এই জন্য অল্প অল্পই দিতে বলছিল। তো এটা হচ্ছে ম্যাডাম আর ম্যাডামের মেঝু মেয়ে আর ছোটো মেয়ে তিনজনে খাবে, আর কেউ খাবে না, আমি নিজেও খাবো না। কারণ চিনিযুক্ত খাবার আমি একটু বেশি অ্যাভয়েড করি, চিনিযুক্ত খাবার আমি খাই না, খুব কম খাই। তো এই জন্য আমি এটাও খাবো না। তো আর ফাইসাল আর ম্যাডামের বড় মেয়ে ওরাও তো খাবে না। তো আমি চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো, সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, তারপরে দিয়ে দিব এলাচের গুঁড়ো দিয়ে, তারপরে একটু লাড়াচাড়া দিয়ে ঢাইকা রেখা দিব। তারপরে দেখবো যে এটা একদম সিদ্ধ হয়ে গেছে।
তো আজকে বিকালের খাবার হচ্ছে এইটাই। আর বিকাল না, সরি, রাতের খাবার। তো আমি বিকালের বেলায় রান্না করতেছি, ঘুম থেকে উঠে টুকটাক সব কাজকাম শেষ করে তারপর রান্না করতে আসছি। আর এই খাবারটা ঠান্ডা হয়ে গেলে মজা লাগে না, এই জন্য আমি একটু লেট করে আসছি। মাগরিবের কিছুক্ষণ আগে আমি এটা রান্না করতে আসছি, যেহেতু গরম গরম এই খাবারটা বেশি ভালো লাগে। অবশ্য রান্না করে আমি এটা হটপটে রেখে দিব, যাতে করে এটা গরমই থাকে, ঠান্ডা না হয়। তো এইভাবে ভালো করে লাড়াচাড়া দিয়ে দিলাম। এবার এখানে আমি ঢাইকা দিব। তারপর আরেকটু ঘি দিয়ে দিলাম, ভাবলাম যে ঘিটা মনে হয় একটু কম কম লাগতেছিল আমার কাছে, আরেকটু দিয়ে দিলাম। তো পরিমাণ মতো সামান্য পরিমাণে ঘি দিয়ে দিলাম। এখন আমি এটাকে ঢাইকা দিয়ে দিব। ঢাইকা দেওয়ার পরে রান্না কমপ্লিট। তো ঢাইকা দিয়ে অনেকক্ষণ রেখে দিছিলাম। এখন দেখেন যে পানিটাও শুকায় গেছে, আর সেউইটাও মনে করেন যে ঝরঝরা হয়ে যাচ্ছে, আর একটু ভেজা ভেজা আছে, ওইটাও একদম শুকায় ফেলবো। তো এভাবে আমি একটু করে লাড়াচাড়া দিচ্ছিলাম, ভাবছিলাম যে নিচে আবার লাইগা টেগে গেলে আবার সমস্যা, এর জন্য। আর আজকে অল্প পরিমাণে রান্না করতেছিলাম, কারণ সেউইয়া শেষ হয়ে গেছে, বেশি নাই। তো যেতটুকু ছিল অতটুকুই রান্না করতেছিলাম, পরে ওদের তিনজনের হয়ে গেছে আর কি। তো এই দেখেন আমার রান্না বান্না শেষ। এখন আমি দেখেন ঝরঝরা হয়ে গেছে, আর পানিটাও শুকাই গেছে। আমি এখন হটপটে বাইরে রেখে দিব, ওরা যখন খাওয়া দাওয়া করবে তখন বেড়ে খাবে। আমি আবার বলে দিছি এগুলো আমি খাবো না, তোরা খায় শেষ করিস। তো আজকের ভিডিও এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।